আমি মনে করি, আমি যতদূর জানি আজকের শিল্পী যে দুইজন সমবয়সী প্লাস দুইজনের জায়গাটা একটা ধারাবাহিকতা, একটা জনপ্রিয়তা, আমি যতটুকু জানি হয়তো আমার থেকে একটু বেশি হবে, তার হতে পারে। কিন্তু এত বড় শিল্পী হয় না আমাকে স্টেজে রেখে চলে যাওয়া। তার মতো 4-5 জন শিল্পী আমি অলরেডি বানাইছি। তার মতো 2-4-5টা শিল্পী আমি তৈরি করছি। ভাই মিথ্যা কথা বললাম? এইটুকুই বলবো, যে সব শিল্পীকে জন্ম দিছে সেই সব শিল্পী লিমা পাগলির সাথে গান গাইতে হাঁটু কাঁপে। এইটুকু বললাম। কারে জন্ম দিছো আর কে জন্ম দিছে, জন্ম দেওয়ার কতটুকু যোগ্যতা তোমার আছে? হ্যালো ভাই, আপনারা সকলেই বসেন, এলাকার যারা আছেন একটু বসেন। এখানে শুধু একটু কিঞ্চিত পরিমাণে একটু ত্রুটি হয়েছে, এই ত্রুটিটা আমরা সমাধান হয়ে গেছে। আপনারা একটু বসেন প্লিজ, প্লিজ ভাইরা আপনারা একটু বসেন। দুনো শিল্পীকে অনুরোধ জানাচ্ছি আপনারা মঞ্চে আসেন, আমি কথাগুলো বলছি এবং আপনাদেরকে সমাধান দিচ্ছি। ভাইয়া দুজন আসেন মঞ্চে প্লিজ। হ্যালো আপা, আপনি মঞ্চে আসেন। আমরা এলাকার যারা আছেন একটু বসেন প্লিজ। এই শফিক ভাই, সবাই নিয়ে বসেন। এখানে শিল্পীদের মধ্যে একটু হালকা মনোদ্বন্দ্ব হয়েছে। বিষয়টা হয়েছে এখানে মঞ্চে দুইজন আমাদের শিল্পী, হ্যালো শিমুল ভাই, দুইজন শিল্পী থাকা অবস্থায় এখানে আমাদের মাঝে শিল্পীদের মধ্যে হালকা ত্রুটি বিচ্যুতি হয়েছে। যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, শিমুল ভাইকে বলবো মঞ্চে দুজন শিল্পী, যদি একজন শিল্পী গান করার সময় আরেকজন শিল্পী এখান থেকে চলে যায়, মঞ্চটা একদম খালি হয়ে যায়। এইভাবে মঞ্চতে খালি রেখা কোনো মঞ্চে কোনো শিল্পী যাওয়াটা আমি আদৌ দেখি নাই আমার জীবনে। আপনারা গান করেন ঠিক আছে, আমি স্বীকার করি, তবে আপনারা যতগুলো মঞ্চ গান করছেন অতগুলো মঞ্চ, তার চেয়ে বেশি মঞ্চ মনে হয় আমরা আমাদের জীবনে চোখেও দেখছি। মঞ্চ খালি করা শিল্পীদের কোনো নীতি না। আপনাদেরকে অনুরোধ করব, আপনি অনেক ভাই বড় শিল্পী, আপনি বোন অনেক বড় শিল্পী, আমরা সকলে আপনাদেরকে সম্মান করি, তাই এখানে নিয়ে আসছি। আপনাদের কার ভিতরে কি আছে দুজন শিল্পীর মধ্যে আমরা এটা জানতে চাই না। মঞ্চের মধ্যে আমরা অনেক কিছু ত্রুটি বিচ্যুতি দুই শিল্পীর মধ্যে আমরা পাইছি। আমরা আশা করব আপনারা দুই শিল্পী গুণী মানি অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝেন, কিন্তু মঞ্চগুলো পরিচালনা করি আমরা। প্রত্যেকটা ভুল ত্রুটি আমাদের চোখে ধরা পড়ে। আমরা শুধু গান শুনতে আসি নাই, মানুষের কথাগুলো শ্রবণ করি, শিল্পীদের কথাগুলো। আপনাকে ভাই বলবো, সে যে রাগ করে এখান থেকে গেছে, এটা যথেষ্ট পরিমাণ কারণ আছে। লিমা পাগলি মঞ্চে উঠে আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণ সম্মান করছে, আপনার নাম বলছে। আপনি যদি বলেন যে আমি বলছি, ইউটিউবাররা আছে এখানে প্রমাণ দিতে পারবো। উনি একজন শিল্পী, বাংলাদেশের প্রখ্যাত একজন শিল্পী। ওনার নামটা, উনি মঞ্চে আছে, ওনার নামটা আপনি বলেন নাই। আপনি আমার বয়সেও ছোট হবেন এবং মঞ্চ যদি আপনিও গান করেন তার চেয়ে ডাবল মঞ্চ আমার জীবনে আমি দেখছি। আমিও একজন শিল্পী, আপনাকে ভাই সম্মান করি, আপনিও শিল্পীকে সম্মান করবেন। আপনি যদি আমাকে সম্মান করেন, আমি আপনাকে সম্মান করব। এটাই দুনিয়ার নিয়ম, এটাই হলো বাস্তবতা। আপনি আমাকে সম্মান করবেন না, আমিও আপনাকে সম্মান করব না। আর আপনাকে বলছি আপু, আপনি মঞ্চে বসেছিলেন, আপনি রাগ দেখাইতে পারতেন, অন্যভাবে দেখাইতে পারতেন। আপনি এতক্ষণ পরে এখানে 1 মিনিট শিমুল ভাই কিন্তু কোন কথা বলে নাই। আপনি এখান থেকে যেভাবে গুছায় চলে গেছেন, এটাও আপনার অন্যায়। শিল্পী জীবনের এটা একটা অন্যায়। আপনি কমিটি আছে, এখানে কর্তৃপক্ষ আছে, আপনি তাদের কাছ থেকে বিদায় নেওয়া যাওয়াটা উচিত ছিল। আপনি বিদায়টা না নিয়ে মঞ্চ থেকে ডিরেক্ট চলে গেছেন, এটাও আপনার অন্যায়। আমি দুজনকেই বলবো, আপনারা দুইজন অনেক বড় শিল্পী, আপনাদের সাথে আমাদের কোনো তুলনা নাই, কিন্তু আমরা শ্রবণ করি, আমরা মানুষের কথা শুনি। আপনারা যে কথাগুলো বলছেন প্রত্যেকটা কথার উত্তর আমরা এখানে দিতে পারবো এবং আমরা বলতে পারবো যে আপনারা কি মঞ্চে কি বলছেন। এটা হলো উকিল মুন্সির এলাকা, সালামের এলাকা, আমরা গান খাই। তা আপনাদের শিল্পীদের কাছে অনুরোধ করব, কারো প্রতি কোনো প্রতিহিংসা রাখলে আপনারা উপরে উঠতে পারবেন না। আল্লাহর রহমতে আপনারা নিচে চলে আসবেন অটোমেটিক। এটা নিয়ে কোনো তর্কে বিতর্কে আপনারা যাবেন না। আমার অনুরোধ, দুইজনে দুইটা গান করবেন
এবং এখানে যারা যে কয়জন আছে আমাদের চানগাঁওবাসী ওনাদেরকে খুশি করে আপনারা চলে যাবেন, এটি আমার অনুরোধ। হ্যালো, হইলো। আমি প্রথমে আবারও খবর চেয়ে নিচ্ছি, আপনাদের 2 মিনিট সময় আমি নষ্ট করব। তার কারণ হলো আজকে আপনাদের মঞ্চে 2 জন শিল্পী। আমি খুব বেশি কথা বাড়াবো না। আলামিন ভাই কোথায়? আলামিন ভাই কোথায়? আজকে মঞ্চে শুধু 2 জন শিল্পী। যদি শিল্পী 3 জন থাকতো, একজন শিল্পী স্টেজে পরে আসলো না আগে আসলো না আগে চলে গেল, তখন আর এই হিসাবটা এতটা তখন আর করা হয় না। প্রথমে আপনারা আমাকে একা আনছেন, আরেকজন শিল্পীর অনুপস্থিতিতে আমাকে গান করাইছেন। আমি স্টেজে কোনো শিল্পীকে পাই নাই, আমি কোনো শিল্পীর নাম বলি নাই। আমি কি কথা খারাপ বলছি? আপনাদের স্টেজে কয়জন শিল্পী আছে এটা কি আমি জানি? আমি স্টেজে যাকে পাইছি, আপনারা যারা যারা উপস্থিত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি নাকি? কিন্তু যিনি পরে আসলো আমি তো তাকে জানি না, কে আসছে কে আসবে, কয়জন শিল্পী আছে, আমি কার নাম বলবো? যে স্টেজে নাই তার নাম আমি কিভাবে বলবো? আর এই নামগুলো ঘোষণা হয় গান শুরুর আগে, গানের মধ্যে আর এগুলো বলা হয় না। এখন উনি আমাকে আইসে স্টেজে পাইছে, আমার নাম বলছে, দেখছে শিমুল হাসান স্টেজে আছে, আমি তো তাকে দেখি নাই, তাহলে আমি তার নামটা কিভাবে বলবো? তাহলে আমি মনে করি, আমি যতদূর জানি আজকের শিল্পী যে 2 জন সমবয়সী প্লাস 2 জনের জায়গাটা একটা ধারাবাহিকতা, একটা জনপ্রিয়তা, আমি যতটুকু জানি হয়তো আমার থেকে একটু বেশি হবে, তার হতে পারে। কিন্তু এত বড় শিল্পী হয় না আমাকে স্টেজে রেখে চলে যাওয়া। তার মতো 4-5 জন শিল্পী আমি অলরেডি বানাইছি। তার মতো 2-4-5টা শিল্পী আমি তৈরি করছি। ভাই মিথ্যা কথা বললাম? আমাকে স্টেজে রাইখা যাওয়া, আমাকে না বলে, আমাকে বলা না বলা কোনো প্রশ্ন নাই, মিউজিশিয়ানদের বলে কমিটিদের অনুমতি নিয়ে স্টেজ থেকে নামতে হবে। আমি কি যাইতে পারবো কি যাইতে পারবো না, আমার কোনো সমস্যা থাকতে পারে, আমাকে বলে দিতে হবে আমি অসুস্থ নিয়ে গান করতেছি। আলিমুল ভাইকে আমি বলার সাহস পাইনি, ভাই আমি অসুস্থ। আমি যদি বলি আমি অসুস্থ, ভেঙে পড়বে, হয়তো ভয় পাবে, শিমুল আসবে না। আমি কিন্তু অসুস্থ হয়ে, আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা আমি জানি না। তো প্রথমে একটা শিল্পীর আসলে ভদ্রতাটা, প্রথমে ভালো গান গাইলেই হয় না, শার্টের কলার ঠিক থাকতে হয়। এটা আমার উস্তাদ শিখিয়েছিলেন। তো আমার কথায় আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন, আমি আপনাদের সময় নষ্ট করার জন্য দুঃখিত। আচ্ছা, কিছু কিছু জায়গায় আছে কথা না বললে দুর্বল ভাবে মানুষ। কথা হচ্ছে সারা রাত্র আমার প্রতিপক্ষ শিল্পী যিনি ছিলেন 5 বার নামছে মঞ্চ থেকে, তার মিউজিশিয়ান নামছে 2 বার, আর আমি 11টা থেকে 3:45 পর্যন্ত একবারও নেমেছি। আমার কমিটির কাছে প্রশ্ন, নামছিলাম একবারও? তাহলে আমার 2টা গানেই কিন্তু শেষ, মঞ্চ 2টা গানেই শেষ হয়ে গেছিল। তারপরে
ওনাকে শিল্পী জন্ম দেয় আসলে যার যাতে যেটা ফলে। ও একটু আগে বলছে যে ওনাকে শিল্পী জন্ম দিছে। জি জি জি, বেয়াদবি করা পছন্দ করি না আমি, এইটুকুই বললাম। উনি যেই মঞ্চে আসছে উনি সেই মঞ্চের ফ্যাসিলিটি মেনটেন করে চলতে হবে তার। উনি একটা দরবারে এসেছে, উনি সাংস্কৃতিক অনুষ্ঠানে আসেন নাই, এইটুকুই বললাম। এইটুকুই বলবো, যেই সব শিল্পীকে জন্ম দিছে সেই সব শিল্পী লিমা পাগলির সাথে গান গাইতে হাঁটু কাঁপে। এইটুকু বললাম। কারে জন্ম দিছো আর কে জন্ম দিছে, জন্ম দেওয়ার কতটুকু যোগ্যতা তোমার আছে।